गुड मर्निंग इनभ্যারিয়েবল बंग চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টার মতো। 7টা মোবাইলে ঘুরে দেখা হয়নি কটা বাজে। রোহান ওর পাপা বেরিয়ে গেছে অনেকক্ষণ। আমি এসে ব্লাউজ থেকে মাপ নিয়ে করছিলাম। আজকে আবার বডি মাপ নিলাম। এসে বডি মাপটা নিয়ে এখন আবার কাটিং করতে বসবো। শরীরটা খুবই খারাপ। সেই ফোড়া আমার যে একটা পাশ দিয়ে মানে মুখ হচ্ছে না, এই অবস্থা। শরীরটা ভালোই হচ্ছে। কি করব, বসে বসে সকালবেলা এত তাড়াতাড়ি রান্না করব না। আজকে মাছের ঝোল ভাত করব, সিম্পল, আর কিছু না। কালকে টিফিন করেছিলাম, কী বলে, পুঁই শাক করেছিলাম, অনেক কিছু করেছি, ওই দুটো করেছি। আর এখন পাপা বলছে সিম্পল করো, তাই কালকে কী বলে সোমবারে প্রথমে করবো। ওর পাপাকে বললাম, ওর পাপা বলে যেদিনকে বার সেদিনকে করি, আর আগের দিন নয়। ওর পাপারও শরীরটা ভালো নয়, সকাল থেকে গ্যাস হয়ে শরীরটা খুবই খারাপ। গেল রোহানকে নিয়ে, তো আর ওর পাপাও খেয়ে গেল, রোহানও খেয়ে গেল। রোহান ঘুগনি ছিল, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে গেল, আর ওর পাপা খেয়ে গেছে দই দিয়ে। আর আমিও আমার খাবারটা নিয়ে নিচে একবার নিয়ে বসলাম। আর বারবার উঠা নামা, মানে বাইরে বেরোনো খুব অসুবিধা হচ্ছে। এই যে রোহান খেতে খেতে এইটুকুনি ঘুগনি আমার জন্য আবার রেখে দিয়ে গেছে। ওর পাপা দই দিয়ে খেয়ে নিয়ে গেছে। আমারও এই যে দই আছে, দই দিয়ে মুড়িটা খাবো। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন বাজে 11:15 মতো। এই যে একটাই তরকারি করলাম, মাছের ঝোল ভাত, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত। আজকে শরীরটা একদম ভুলোচ্ছে না, এত গা হাতের যন্ত্রণা হচ্ছে, জ্বর আসবে নাকি জানি না, সেজন্য একটা তরকারি ভাতই করলাম। আর একটু ফুটে যাক, নামিয়ে নেবো। দুপুরের ভাত দিয়ে বসে পড়েছি, তিনজনেরই বাড়ছি আমি এখন। আর এখানে মাছের ঝোল ভাত আর মাছ ভাজা, ওর পাপার আমার পেঁয়াজ কুচিয়ে। গুড ইভিনিং। এখন বাজে 7:45 মতো। আর এতক্ষণ নিচে ছিলাম। আজকে সকাল থেকে রোহন ব্লগটা শুরু করেছিল, আর তারপর কন্টিনিউ করা হয়নি। রোহান নিয়ে গিয়েছিল মোবাইল। ওর পাপা এলো 1:30টার সময়, এসে বললো, আমি তো সেই ওপরে এসেছি, বলে নিচে এসো বলে নিচে গেলাম। গিয়ে বলছে তাড়াতাড়ি ভাত চাপাও, আমি মাংস এনেছি। আমাদের যে ডিমের ঝোল হওয়ার সব রান্নাবান্নাও হয়ে গেছিলো, বাবা মায়ের খাওয়া হয়ে গেছিলো পর্যন্ত, শুধু আমরা 3জন বাকি ছিলাম। এসে তাড়াহুড়ো করে ওর বাবা হাতাহাতি করে দিল, রোহানও তারপর চলে এলো। এসে মাকে আবার বললাম, মা আবার উনুনে ভাত চাপালো, আর গ্যাসে হলো মাংস। মিস্ত্রিটা কোথায় ঘোরা ধরে না, ওই পাশের দিকে কাজে যাবে, আমাদের ওই ডিম ছাড়ানো হবে ওইসবের জন্যে। বাবা বললো নাকি, বলেছিল যে আমি দোকানে জানে করে নেবো, তাড়াতাড়ি চলে আসবো, বা বাড়িতে না দোকানে, ঠিক ওইটা তাড়াহুড়োর মধ্যে আর শুনিনি যে করব। কিন্তু ওর পাপা লেট করেছে 1:30টা। মিস্ত্রিটা সব তাড়াহুড়ো করে কি করব, শুধু মাংসের ঝোল ভাত বাড়িতে খাবে, দোকানে আরেও খেলে সেটা ঠিক আছে, মাংসের ঝোল ভাত দেওয়া যায়, কিন্তু সবজি টবজিও কিছু নিচে একটা করবো। তারপর আলু ভাজা করলাম, মাংসের ঝোল করলাম, আমরা এনেছিল, আমরা চাটনি করে দিলাম, এই করেছি। এখন বিকেল মানে 6টা 6:30 নাগাদ আবার মিস্ত্রিরা এসেছে। আমাদের বাড়িতে চলছে ভাঙা গড়ার কাজ, মানে এই গড়া হচ্ছে, এই ভাঙা হচ্ছে, প্ল্যান চেঞ্জ যত হচ্ছে ভাঙা চলছে। রান্নাঘরের প্ল্যান হলো, এই হলো। রাস্তাটা আমারই ভুল, ওর পাপা জিজ্ঞেস করেছিল, আমি বলি না। তারপরে দেখলাম আমার হাইটের হয়ে গেছে, এতটা জিনিস মাটি ফেলা থাকবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে বলে এখন হয়েছে। বিম মোটা সব পক্ষে দিয়ে করেছে। যে শাটার লাগানো হয়েছিল, সেই শাটার ওখানে এখন বিম কাটা চলছে, কাটছে। আমি চাটা করে দিয়ে এসেছিলাম, একটু উঠে ভিডিওগুলো এডিটিং করা হয়নি, এডিটিং করে এই ছাল আপলোড করলাম। আর রোহান গিয়েছিল 2বার, এখন আমি চাই কি কাজ হচ্ছে না হচ্ছে দেখে আসি। চলুন। তার নেই, নাহলে তার দিয়ে এখানটা টেনে দিলে আলোটা তো দেখা যেত। ওইটা কি পুরো ছেড়ে পড়ে যাবে?
বাবা পেছন দিকে সরে আসুন আপনি। আপনি সিঁড়িটায় বসুন না এখানে এসে। পেছন দিক দিয়ে নাও, পেছন দিক দিয়ে নাও। এদিকে দাঁড়া তুই, এরকম দাঁড়া, যখন ছুটবে আমাকে বলবি। হ্যাঁ, ওই লাইনে এসে আমি তো কিছু করিনি, আমি একটা তুলে দিয়ে দিই। অনেক না হঠাৎ রিস্ক নিয়ে যাবে। কোথায় দেখছি? এই যে গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বলে 6:22 মতো উঠে কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে গেছে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। কেউ কেউ বলছে বৃহস্পতিবার পড়ে গেছে, মানে গুরু পূর্ণিমার পর পড়ে গেছে। আমি তো জানি না, সেই হিসাবে 21 তারিখেই আমি ঠিক করেছি যে আজকে থেকেই সোমবার প্রারম্ভ। আমি আর ওর পাপা আগের বছর থেকেই করছি। ওর পাপা গেছে এখন বেলপাতা এসে তুলতে, যোগাযন্ত্র করতে। আমার শরীরটা কালকে ভালো ছিল না, আজকে একটু সুস্থ। কালকে রাত্রে ট্যাবলেট খাওয়ার পর অনেকটা সুস্থ এখন হয়েছে। ওর বাবাকে বলেছিলাম যে আমি যাবো না, তুমি জল ঢেলে দিয়েছো, আমি বাড়িটায় ঢেলে দেবো। কিন্তু এখন একটু মোটামুটি ভালো আছে। সামনে মন্দির আছে, প্রথম সোমবার করছি, যাবো। ওর বাবা তো কালকে নিয়ে চলে এসছে। এই যে দেখতে এগুলো 5 রকমের ফল, চিনি, বাতাসা, এসব সব নিয়ে যায়, নিয়ে গিয়ে সাজিয়ে বাবাকে বললাম জোগাড় করার কথা। কী করেছে কী জানি, নিচে চাই। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ফুলমালাটা দেখে মনে পড়ে গেল গাছে একটু সাদা রজনীগন্ধা ফুটেছে, সেইটাই দিয়ে এখনও মনে হচ্ছে বাউন ঠাকুর উঠেছে। হ্যাঁ উঠে গেছে, জলও ঢেলে দিয়েছে। এই যে বাবা কি শক্ত। আচ্ছা রোহান নিচে গিয়ে দুধ খেয়ে নেবে, আর 9টার সময় যেতে হবে। পাপা আজকে ওই রথতলা, পাপা আজকে এতে যাবে, সেই পঞ্চায়েতে কাজের আজকে কি লাগানো হবে, নেট মিটারিং করা হবে, সেখানে যাবে।
করে। আমরা কাদা কাদা করে দিলাম ঠাকুর। তাই করো। হাই ভগবান। আচ্ছা কাকুলিকে বলছে, কাকুলি উঠে পড়েছে। বেলপাতা তোলা না তুমি তুললে? আমি তুলে রেখেছি তোদের। কালকে কে পারছিল কে জানি। ওই তো ছোট্ট করেছে। তারপর খারাপ হয়ে যাচ্ছে। আমরা কালকে সিলটা ধুয়ে দিয়েছি আগে। কি ছাবড়া দিয়ে গেছে নাকি? ছাবড়া দিয়ে গেছে নাকি? কি করবে ওখানটা এ হয়ে? না ভেজি কবে সেই গাছের জিজ্ঞাসা এ গাছে ধুতরা ফুল আর নেই। না এসে কত লোক দেখে চলে গেছে। কোথাও নেই গো। এনে বাজার দিচ্ছে যারা তাদের এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। বামুন ঠাকুর চলে এসছে, এখানে যোগার যন্ত্র হয়ে গেছে। আর ওর পাপা যাচ্ছে ওই যে মন্দিরে এই খুলছে ধূপ আর মোমবাতি দিতে। চলো আর কিছু নেই। এখানে বেলপাতা রয়েছে। এই তো এখন 3টে কয়েল পত্র দিয়েছে। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমরা দুজনে মিলে শিবের মাথায় জল ঢালতে আসছি। আমাদের দেখতে পাচ্ছেন পুজো দেওয়া হয়ে, আর এই যে ভোলে বাবা, এখানে হরগৌরী,